অর্থনৈতিক সংকট মোকাবেলায় নতুন করে আর টাকা ছাপাতে চায় না সরকার। বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়তে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। বুধবার এসব কথা বলেন অর্থমন্ত্রী। আর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান জানান, সব কর টাকা আদায়ের জন্য করা হয় না, লিকেজ বন্ধ করতেও কর আরোপ করে এনবিআর। প্রতি বছরের মতো এবারও বাজেটের আগে অংশীজনের মতামত নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেয় ব্যাংক ও পুঁজিবাজার খাতের 8টি সংগঠন, যাতে তুলে ধরা হয় কর ও শুল্ক কাঠামো নিয়ে নানা প্রস্তাব। শেয়ার মার্কেটের মধ্যেও এটা করা মাত্রই শেয়ার মার্কেটও আমরা আশা করি যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি সাংঘাতিকভাবে চাঙ্গা হবে। মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো ইউনিট ফান্ড এটা যদি স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকে তাহলে তাদেরও সেম ট্রিটমেন্টটা পাওয়া উচিত। জবাবে এনবিআর এর ব্যাখ্যা তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। বন্ড মার্কেটকে এস্টাবলিশ করার জন্য যে ধরনের আইটি সাপোর্ট এবং টেকনিক্যাল জিনিস লাগার কথা এখন পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এনবিআর এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ মিলে কিন্তু এটাকে ফাইনাল করতে পারেনি। এর আগে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, এসেছে বাজেট নিয়ে ত্রিমুখী চাপে সরকার, তবে নতুন করে টাকা ছাপানোর পরিকল্পনা নেই। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হবে। এখানে মহিলাদের কিছু বিষয় আছে, এখানে ছোট ব্যবসায়ীদের বিষয় আছে, এখানে বিনিয়োগের বিষয় আছে। সব কিছু মিলিয়ে আমরা এমন একটা বাজেট করতে চাই যেখানে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। বিনিয়োগ নির্ভর বাজেটের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, আস্থা ফেরানো গেলে নতুন বিনিয়োগে বাধা আসবে না। ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে। একক খাত নির্ভর রপ্তানি আয় থেকে বেরিয়ে সরকার পণ্য বৈচিত্র্যকরণের কথা ভাবছেন বলে জানান অর্থমন্ত্রী। প্রিশতি খান, চ্যানেল 24, ঢাকা।